মাত্র দুদিনে আপনার ফসল নষ্ট হতে পারে। আপনার ফসলের সর্বনিম্ন 3% থেকে 95% এই পোকার জন্য নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আজ আমরা তেমনই একটা পোকা নিয়ে কথা বলবো। নমস্কার, আমি বুদ্ধ। আজ আমরা কথা বলবো ধানের মাজরা পোকা নিয়ে। এই ভিডিওতে আমরা আলোচনা করব মাজরা পোকা আপনি কিভাবে চিনবেন, মাজরা পোকা কিভাবে ধানকে আক্রমণ করে, এর প্রতিকার কী, আপনি এর জন্য কোন ধরনের অর্গানিক বা কীটনাশক ব্যবহার করবেন, কখন ব্যবহার করবেন আর কতটা পরিমাণে ব্যবহার করবেন, সমস্ত এই ভিডিওতে আলোচনা করা। আপনি জানতে চাইলে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ, এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। চলুন, ধান খেতে যে হলুদ পুঁতি বা মথ উড়ে বেড়ায় তা হলো ধানের মাজরা পোকা। এটি মাজরা পোকার একটি পূর্ণাঙ্গ দশা। না, এই অবস্থায় মাজরা পোকা ধানের কোনো ক্ষতি করতে পারে না। হলুদ বর্ণের স্ত্রী মাজরা পোকার ডানার ওপরের দুটি কালো বিন্দু ওপর থেকে দেখা যায়। স্ত্রী মথ পাতার উভয় দিকে গুচ্ছাকারে ডিম পেড়ে দেয়। ডিমগুলি প্রথমেই চকচকে থাকলেও ডিম ফোটার আগে কালো হয়ে যায়। ডিম ফোটার পর কালো মাথাযুক্ত সাদা হলদেটে লেদা তার মুখের লালার সাহায্যে গাছের গোড়া পর্যন্ত পৌঁছে যায়। জলের লেভেলের 2 থেকে 4 ইঞ্চি ওপরে এরা গাছের খোলাকে ফুটো করে ঢুকে যায়। খোলা ফুটো করার পর গাছের কাণ্ড ফুটো করতে থাকে এবং খেতে থাকে। পাশকাঠি ছাড়া অবস্থায় আক্রমণ করলে পাশকাঠি মারা যায়, তখন একে ডেড হার্ট বলা হয়। আর ধানের শীষ আসা অবস্থায় আক্রমণ করলে শীষটি মারা যায়, তখন একে মরাশিস বা হোয়াইট হেড বলে। মরাশিস বা পাশকাঠি একটু সামান্য জোরে টানলে উপরে চলে আসে। গ্রীষ্মকালীন ফসলে এই প্রকার আক্রমণ একটু বেশি দেখা যায়। 110 দিনের বেশি ধান রোপণ করা 30 দিনের মধ্যে কোনো কীটনাশক দেওয়ার দরকার নেই। পাশকাঠি অবস্থায় শতকরা 5টি পাশকাঠি মারা গেলে বা শীষ শতকরা 1টি মারা গেলে তখনই সঙ্গে সঙ্গে এর প্রতিকার নেওয়া উচিত। প্রতিকার হিসেবে আপনি প্রতিরোধী ধানের জাত ব্যবহার করতে পারেন। রোয়ার সময় ধানের আটির চারার উপরের অংশ আপনি কেটে দিতে পারেন বা ছিঁড়ে দিতে পারেন। এতে মাজরা পোকার ডিমগুলি অপসারিত হয়ে যায়। পরিষ্কার পরিচ্ছন্ন চাষবাস করতে হবে, এর আঁতুর ঘর রাখা যাবে না। রোয়ার 8-10 দিন আগে বীজতলায় দানাদার সার দিয়ে জল ধরে রাখতে হবে। মূল ক্ষেতে জল ধরে রাখতে হবে এবং সময়ে সময়ে জলটার পরিমাণ বাড়াতে হবে। আপনি আলোক ফাঁদ ব্যবহার করতে পারেন। মাজরা পোকার ডিম নষ্ট করার জন্য পরজীবী বন্ধু পোকা যেমন টাইকোগ্রামা জ্যাপেনিকা এর ডিম ছাড়া যেতে পারে। আপনি অর্গানিকে নিম সিড কর্নাল এক্সট্রাক্ট 5% বা অ্যাজাডাইরেক্টিন 0.03% আপনি 400 ml প্রতি একরে আপনি ব্যবহার করতে পারেন। কীটনাশক রাসায়নিক হিসেবে আপনি ব্যবহার করতে পারেন ইউপিএল কোম্পানির গুন্টার 0.5 ml প্রতি লিটারে আপনি ব্যবহার করতে পারেন। ইউপিএল কোম্পানির ফসকিল 0.5 থেকে 2 ml আপনি প্রতি লিটারে ব্যবহার করতেও পারেন। ইউপিএল না ব্যবহার করে আপনি যদি এফএমসি ব্যবহার করতে চান তো কোরাজিন আপনি ব্যবহার করতে পারেন 0.3 ml প্রতি লিটারে। ধনুকা কোম্পানির আপনি অ্যারিভা ব্যবহার করতে পারেন 0.5 গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করতে পারেন। বায়ার কোম্পানির আপনি জাম্প ব্যবহার করতে পারেন 0.3 গ্রাম প্রতি লিটার জলে গুলে। সিনজেন্টা কোম্পানির আপনি অ্যাম্পলিগো ব্যবহার করতে পারেন 0.5 ml থেকে 1 ml জলে স্প্রে করে আপনি ব্যবহার করতে পারেন। আর সমস্ত কীটনাশকগুলো আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনি এখান থেকে দেখতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আর এইরকম ভিডিও যার প্রয়োজন তাকে আপনি এটি পাঠিয়ে রাখতে পারেন। আপনার মনের কথা আপনি একটা কমেন্ট করে রাখতে পারেন। ধন্যবাদ, আবার দেখা।